হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি হাড় চিকেন বা লেয়ার চিকেন ভুনা রেসিপি। চেষ্টা করেছি সহজভাবে বেশি মজা করে রান্না করার জন্য, সেটাই শেয়ার করব। তাহলে আর বেশি কথা বাড়াবো না, চলুন রেসিপি দেখে আসি। প্রথমেই আমি এখানে একটা বড় সাইজের লেয়ার মুরগি নিয়ে নিয়েছি, আর মুরগিটাকে আমি রেগুলার সাইজ করে ছোট বড় করে কেটে নিয়েছি। আর আমি কিন্তু আজকে স্কিন সহ রান্না করব, আর স্কিন সহ এই মুরগিটা বেশি মজা লাগে। ভালো করে ধুয়ে নিয়েছি। এখন চলে এসেছি রান্নায়। তো আজকে আমি প্রেসার কুকারে রান্না করব। প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। তারপর এখানে 2 চা চামচ হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। আর এই পর্যায়ে আপনারা চাইলে হাত দিয়ে মাখাতে পারেন। আমি আসলে একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর আমি 4টা সিটি দিব। আর এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মাংসের মধ্যে কিন্তু কোনো রকম পানি নেই। তো পানি ছাড়াই এটাকে আমি সিদ্ধ করে নিব। 4টা সিটি দিয়ে নিব। 4টা সিটি দিয়ে তারপর ফিরে আসলাম। যখন এটা সিটিটা বের হয়ে গিয়েছে তখন আমি ঢাকনাটা খুলে একটু দেখিয়ে দিচ্ছি। তেল গলে গিয়েছে এবং পানিও বের হয়েছে মাংস থেকে। এখন আমি রান্নায় চলে আসলাম। কড়াই বসিয়ে দিয়েছি আগে থেকেই। গরম হয়ে যাওয়ার পর এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর যেহেতু আজকে আমি লেয়ার মুরগি রান্না করছি, লেয়ার মুরগি থেকে কিন্তু অনেকটা তেল বের হয়। আর যেহেতু স্কিন সহ নিয়েছি তাই তেলটা একটু বেশি গলেছে আর কি মাংস থেকে। এই পর্যায়ে তেজপাতা দিয়ে দিয়েছি আর গরম মশলা দিব। তো গরম মশলাটা আমি একটু ছেঁচে দিচ্ছি, যাতে করে ভালো করে আর কি ঘ্রাণটা বের হতে পারে এলাচ দারচিনি থেকে। এখন আমি মশলা অ্যাড করছি। তো প্রথমে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা। আর এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। যেহেতু আজকে মাংসটা ভুনা করছি তাই আমি মশলার পরিমাণটা একটু বেশি দিচ্ছি। আপনারা চাইলে একটু কমও দিতে পারেন। এই পর্যায়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, আর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। আর আমি যেহেতু আগে থেকেই কিন্তু হলুদ লবণটা দিয়ে দিয়েছি, তাই এই পর্যায়ে এসে আমি এখানে কোনো হলুদ লবণ ব্যবহার করছি না। এখন আমি দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া। তো আমি আমার পছন্দ মতো দিয়েছি। আমি 2 চা চামচের একটু কম দিয়েছি। আপনারা যারা ঝাল বেশি খান তারা একটু ঝালটা বেশি দিবেন। এই পর্যায়ে এখন আমি একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এরই মধ্যে মশলাটা কষানো হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন যে তেল বের হয়ে এসেছে এবং সুন্দর একটা কালার হয়েছে। এই পর্যায়ে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ জয়ত্রীর গুঁড়া। আর এটা একেবারেই অপশনাল, যদি আপনার কাছে না থাকে না দিলেও কোনো সমস্যা নেই। আমার কাছে ছিল ওজন্য আমি একটু দিয়েছি। তো মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তখন সেই মাংসটা দিয়ে দিচ্ছি। আর এই যে মাংসের মধ্যে যে তেল তারপর পানি যেটা আছে আমি সব সহই দিয়ে দিয়েছি। আর এই পানিটা সহই কিন্তু আমি এই মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব। যতক্ষণ না পর্যন্ত এই পানিটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমি কষিয়ে নিব। আর পানি থাকা অবস্থায় কখনোই এর মধ্যে পানি ব্যবহার করবেন না, তাহলে খেতে ভালো লাগবে না, আবার কালারটাও সুন্দর আসবে না। তো এরই মধ্যে দেখতে পাচ্ছেন কষানো হয়ে গিয়েছে, পানি শুকিয়ে গিয়েছে। এখন এখানে আমি গরম পানি ব্যবহার করছি। আর এই পর্যায়ে অবশ্যই আপনাকে গরম পানি ব্যবহার করতে হবে। এখন আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আসলে আমি এতটুকুই পানি দেব, যেহেতু আজকে ভুনা করব তাই আসলে ঝোল রাখবো না বলে আমি অতটুকু পানি দিয়েছি। তো এরই মধ্যে কিন্তু পানিটা শুকিয়েও গিয়েছে। আমি আসলে যতটুকু ঝোল রাখতে চাচ্ছি ততটুকু হয়ে গিয়েছে। এখন এখানে আমি একটু মশলা অ্যাড করছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি
হচ্ছে সামান্য বা হাফ চা চামচের মতো গরম মশলার গুঁড়া, এটা ভাজা গরম মশলার গুঁড়া, আর 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। এটা দিয়ে এখন আমি আবারও একটু মিশিয়ে নিব। তারপর আমি চুলাটা অফ করে ঢেকে রেখে দিব। 10 মিনিট পর আমি সার্ভ করব। তারপর কিন্তু সুন্দর একটা কালার আসবে। আশা করছি আজকের সিম্পল এবং সহজ রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।